নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পৌর এলাকায় মজে যাওয়া পুকুর পরিদর্শনে বিধায়ক অসিত মজুমদার। অনুকূলচন্দ্র স্কুলে প্রতিস্থাপন সোলার প্যানেলের। এখন আসছে বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মজে যাওয়া পুকুর পরিদর্শনে বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও পৌর অঞ্চলের একাধিক মজে যাওয়া পুকুর পরিদর্শন করেন তিনি। চুঁচুড়ার ৩ নম্বর ওয়ার্ডের একাধিক মজে যাওয়া পুকুর পরিদর্শন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সংস্কারের আশ্বাসও দিলেন, যদিও তার মধ্যে বছর কয়েক আগে একটি পুকুরের হাল দেখে সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবে রূপান্তরিত হয়নি। শনিবার সকালে পূর্বায়নের ওই পুকুরটি দেখে উষ্মা প্রকাশ করেন অসিত। স্থানীয়রা বিধায়কের কাছে পুকুরটি সংস্কারের দাবি রাখতেই আশ্বাসও পান। বিধায়ক অবশ্য আগে একবার আসার কথা স্বীকার করে নিয়েই বলেন, অনেক পুকুরেরই বেহাল দশা, সবগুলি একসঙ্গে সংস্কার করা সম্ভব নয়। বিষয়টি আমি বিধানসভায় তুলব। পাশাপাশি ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে কথা বলে অবিলম্বে ওই পুকুরটি সংস্কারের ফের আশ্বাস দেন তিনি। জানেন, আমি মুখ্যমন্ত্রীর পথই প্রদর্শন করি, তার পথেই এগিয়ে চলি। পুকুর ভরাট এটা একটা সামাজিক ব্যাধি, গাছ কাটা একটা সামাজিক ব্যাধি, এবং এটা কিছু গাছ কাটা মাফিয়া এবং পুকুর ভরাট মাফিয়া, পুকুরের কিছু মালিকও এই কাজ করছে। আমরা এর বিরুদ্ধে, এবং এই পুকুর যাতে খনন করা যায়, আগের অবস্থায় আনা যায়, আমি সেটা দেখব। যারা করছে আইনগত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এখানকার ৪ নম্বর ৭ নম্বর আমি বের করবো সোমবারের মধ্যে। এরপরেও আরেকটা পুকুর আছে, দেখে আমি বিএলআরওকে লিখব, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আনার ব্যবস্থা করব। দেখুন, আপনারা তো জানেন আমি চুঁচুড়া শহরে কয়েকটা পুকুর ভরাট বন্ধ করেছি। কখন কোনটা ভরাট বন্ধ করলাম, পরে এলাকার লোকেরা যোগাযোগ রাখে না, যার জন্য খেয়াল রাখা বন্ধ হয়ে যায়। এই ৪-৫ দিন আগে আমাকে ফোন করেছে এলাকা থেকে, আজকে এলাম, বিধানসভা চলছে আপনারা জানেন, আমি সোমবারের মধ্যে ব্যবস্থা নেব। পরিষ্কার হবে আগে পর্যায়ে যাবে? অবশ্যই। শুনুন, আমি বিধানসভা ২-৩ তারিখ পর্যন্ত চলবে, আমি সোমবারই চিঠি ফেলবো। বিধানসভা শেষ হলে আমি বিএলআরওতে আসবো এবং যা যা অ্যাকশন নেওয়ার নেব। বিরোধীরা অবশ্য এর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ পাচ্ছেন। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় বিজেপির থেকে তৃণমূল পিছিয়ে পড়ায় বিধায়কের ক্ষোভের মুখে পড়েছেন বহু তৃণমূল নেতাকর্মী। তারা শিবির বদল করে পুরপ্রধান অমিত রায়ের দিকে ঝুঁকছেন। সুরেশ বলেন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশীও সেই পথেই হাঁটছেন। তাই অনিন্দিতাকে চাপে ফেলতেই এদিন ওই ওয়ার্ডে গিয়ে নাটক করেছেন বিধায়ক। চুঁচুড়া পৌরসভার একাধিক এলাকায় এরকম পুকুর মজে রয়েছে, আর আজকে যে উনি নতুন গেছে এরকম নয়। এই পুকুরটায় গত ৭-৮ বছর আগেও উনি একবার পরিদর্শনে গেছিল। সেই পুকুর সেই সময়ও যেরকম অবস্থায় ছিল আজও সেই একই অবস্থায় রয়েছে। হুগলি লোকসভার ফল যখন বেরিয়েছে, দেখা গেছে চুঁচুড়া বিধানসভার বিধায়ক পরাজিত হয়েছে বিজেপির কাছে। আজকে সেই কারণে দেখা যাচ্ছে তৃণমূলের যারা একটা শ্রেণী বিধায়কের সঙ্গে ছিল, তারা ক্রমশ এখন চেয়ারম্যানের দিকে যেতে শুরু করে দিয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো যে সকল কার্যকর্তারা ছিল, যারা কোণঠাসা ছিল, এই বিধায়কের উপরেই যারা আঙুল তুলতো, এমনকি যেই এলাকায় গেছে সেই এলাকার প্রাক্তন কাউন্সিলর, তাকেও এই বিধায়ক মশাইয়ের সঙ্গে দেখা গেছে। এক সময় এই বিধায়ক মশাই এই কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ করেছিল পুকুর ভরাটে। সুতরাং পরিস্থিতি অন্য কিছু নয়, শুধু নিজের গোষ্ঠী কোন্দল চরম আকার ধারণ করেছে। নিজের অস্তিত্ব জানান দিতে চুঁচুড়োতে নিজের অস্তিত্ব সংকটে পড়েছে, সেটা উনি বুঝতে পেরেছে। কারণ নিজের যা সাঙ্গপাঙ্গ ছিল সব এখন অপর গোষ্ঠীতে ভিড়তে শুরু করে দিয়েছে।
এখন নিজের অস্তিত্ব জানান দিতে যে সকল কার্যকর্তাদের উপর আগে উনি আঙুল তুলতো তাদেরকে এখন কাছে টেনে নিয়ে শুধু কেবল রাজনীতির জন্য এই এলাকায় পৌঁছেছে। পুকুর যে মজে যাচ্ছে তো নতুন নয়, অনেক আগে থেকে পুকুর মজে যাচ্ছে, কিন্তু সেই পুকুরগুলোর সেদিনও কোনো ব্যবস্থা হয়নি, আজও কোনো ব্যবস্থা হবে না এবং আগামীতেও কোনো ব্যবস্থা হবে না। বিধায়ক এই দাবি না মানলেও তৃণমূলেরই অনেকেই বলছেন ৮ নম্বর ওয়ার্ডের শিবতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশেই বহু বছর ধরে একটি বড় পুকুর মজে রয়েছে। ওই ওয়ার্ডের আরও একাধিক পুকুরের একই অবস্থা, কিন্তু সেই সমস্ত পুকুরগুলি নিয়ে বিধায়ক কিছুই বলেন না, কারণ সেখানকার কাউন্সিলর আইনজীবী নির্মল চক্রবর্তী বিধায়কের ঘনিষ্ঠ। বিধায়ক অবশ্য বলছেন, এলাকাবাসীরা অভিযোগ না করলে আমার সমস্ত পুকুর সম্পর্কে জানা সম্ভব নয়। এগুলো তো মজে যাওয়া পুকুর দাদা, এরকম মজে যাওয়া পুকুর অনেক রয়েছে। 7 নম্বর 8 নম্বর এটা ব্যক্তি মালিকানা, ওখানে রিফিউজি ডিপার্টমেন্টের পুকুর। প্রচুর মানুষরা বলেন যে পুকুরগুলো পরিষ্কার করা হোক। দেখুন, আমার কাছে কোনো খবর নেই, আপনারা তো জানেন। আমার কাছে খবর এলে আমি সেগুলো ভিজিট করি। আমার কাছে খবর আপনি বললেন, আমাকে জায়গা এবং একদম ডাইরেক্ট পারফেক্ট জায়গাটা বলবেন, আমি ভিজিট করবো। যদি সরকারি জমি এরকম হয় সেগুলো খননের ব্যবস্থা হবে। যেখান থেকে অভিযোগ পাই সেখানেই যাই। অনিন্দিতাকে এদিন বিধায়কের সঙ্গে দেখা যায়নি। শিবির বদলানোর কথা না মানলেও অনিন্দিতা বলেন, বিধায়ক তাকে কিছুই জানাননি, যদিও ওই পুকুরটি সংস্কারের জন্য তিনি গণস্বাক্ষর সম্বলিত চিঠি পুরসভাকে দিয়েছিলেন। আমি শুনলাম যে আমার 3 নম্বর ওয়ার্ডে আজকে মাননীয় বিধায়ক অসিত মজুমদার তিনি এসেছিলেন এবং তিনি এসে কিছু পুকুর পরিদর্শন করে গেছেন। তো আমার ভীষণ ভালো লাগলো বিষয়টি, কারণ এই যে পুকুরগুলো তিনি পরিদর্শন করে গেছেন, এই পুকুরগুলি নিয়ে আমি পৌরসভার কাছে বারংবার চিঠি করেছি এবং যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ আসছে সেই কারণে কিছুদিন আগেও এই নই পুকুর ধার বলুন, তারপর মিলন ঘোষের যে পুকুরটা আছে আমার ফেরান্ডো কনভেন্টের উল্টো দিকে, শ্রীনগর ক্লাবের ওখানে একটি পুকুর আছে এবং আমাদের পূর্বায়নে একটি পুকুর আছে। তো এই যে পুকুরগুলো, সেই পুকুরগুলো আমি অনেকবার ব্যক্তিগতভাবে চিঠি করেছি পৌরসভাতে, এবং যেহেতু এই পুকুরগুলো হচ্ছে সব ব্যক্তিগত মালিকানা, তাই পৌরসভারও অসুবিধা হয়েছে যে কাগজপত্র বের করে যারা মালিক তাদেরকে ধরে আর কি সেই পুকুরগুলো সংস্কার করা। তো আমার ভীষণ ভালো লাগলো যে আজকে বিধায়ক এখানে এসেছেন এবং আমি আশা রাখবো যে 1 মাসের মধ্যে যেন বিধায়কের তত্ত্বাবধানে এবং অবশ্যই পৌরসভার সহযোগিতায় যেন আমার 3 নম্বর ওয়ার্ডে বেশ কিছু এরকম পুকুর আছে যেগুলো মজে গেছে। এদিন ওই ওয়ার্ডে আরো 2টি মজে যাওয়া পুকুর দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তার মধ্যে শরৎচরণী এলাকায় একটি পুকুরের বিষয়ে বিধায়কের কাছে অভিযোগ জানান এলাকার প্রাক্তন কাউন্সিলর সুনীল মালাকার। হ্যাঁ, এই পুকুরের জল দিয়ে লোকে চান করতো, সবাই এখানে থালা বাসন মাজতো, সব এখানে আসতো, এখানে বসতো। এই পাড়ার সমস্ত লোকেরা এই পুকুর ব্যবহার করতো। এই পুকুরটাকে সুকৌশলে বন্ধ করার চেষ্টা করছে, এখানে যাতে ফ্ল্যাট তৈরি করা যায়। কারা করছে এটা? মিলন ঘোষের বউরা পুকুরটা কিনেছে। আচ্ছা। আর চন্দ্রনগরের একজন ভদ্রলোক কিনেছে, ও চারিদিকে ফ্ল্যাট তৈরি করছে, এটাও ভাবছে ফ্ল্যাট করবে। তখন মিলনদা বলেছিল এটা সুইমিং পুল করবে। মানে এটা কি মিলনদারি যে জমি জায়গা ছিল কিনেছে? আচ্ছা। জায়গাটা তো আমার মুখ্যমন্ত্রীদের জায়গা ছিল। মুখ্যপতি মানে পিকেকের জায়গা। কিন্তু দাদা এটা শোনা যাচ্ছে নাকি দেবত্ব সম্পত্তি ছিল। হতে পারে, কিন্তু এটা নিয়ে আমরা অনেকবার চিঠি করেছি। আগেকার যে গৌরীকান্ত মুখার্জি 4-5 বার চিঠি দিয়েছে। ওরা বলেছিল পুকুরটা পুকুরের জায়গায় নিয়ে আসবে, কিন্তু দুঃখের বিষয় ওরা কিছুতেই আনছে না, রাতের অন্ধকারে মাল ফেলে দিয়ে চলে আসে। সুনীলকে এদিন হাসি মুখেই বিধায়কের সঙ্গে কথা বলতে দেখা যায়, অথচ এই সুনীলই একটা সময় বিধায়কের উপরে ক্ষোভ উগড়ে দিয়ে পুর পরিষদ জলের পথ থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে দলীয় কর্মসূচিতেও তাকে আর দেখা যায়নি। 2022 সালের পুর নির্বাচনে সেই 3 নম্বর ওয়ার্ডেই টিকিট পান অনিন্দিতা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মারণ রোগ ক্যান্সার সম্পর্কিত এক সচেতনমূলক শিবির অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। উদ্যোক্তা পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী। ক্যান্সার নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সচেতন করতে এক সচেতনতা শিবির আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পুরসভায়। ইন্ডিয়ান ক্যান্সার ইনস্টিটিউটের উদ্যোগে এই শিবির আয়োজিত হয়। এখানে হুগলি চুঁচুড়া পুরসভার 30টি ওয়ার্ডে মাঝ গোষ্ঠীর মহিলারা উপস্থিত হয়েছিলেন। একজন মহিলা প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্তন ক্যান্সার কিংবা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের জীবাণু শরীরে ছড়াতে থাকে। অবশেষে চিকিৎসকের কাছে পৌঁছলেও কিছু করার উপায় থাকে না। তাই ক্যান্সারের প্রথম ধাপেই যদি তা ধরা পড়ে তা অনেক ক্ষেত্রেই নির্মূল করা সম্ভব। প্রথম ধাপেই কিভাবে বোঝা যাবে সেই ক্যান্সারের কথা, তাই মূলত বোঝানো হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। উদ্দেশ্য সেই সমস্ত মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে, অন্য মহিলাদেরও এ বিষয়ে সচেতন করবেন।
এমনটাই জানান পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী। কর্মসূচি আজ হুগলি চুচুড়া পৌরসভার টাউন হলে সম্প্রদায় সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল। আমাদের হুগলি চুচুড়া পৌরসভার মধ্যে যতগুলো আমাদের মাছ গোষ্ঠী আছে সেই মাছ গোষ্ঠীদের নিয়ে আজকে সেন্ট্রাল অল ইন্ডিয়া ক্যান্সার ইনস্টিটিউটের উদ্যোগে হুগলি চুচুড়া পৌরসভার সহযোগিতায় আজকে মাছ গোষ্ঠীর সদস্যদের একটা ডেমনস্ট্রেশন দেওয়া হলো যে অ্যাডাল্ট মহিলাদের ক্ষেত্রে যে ক্যান্সার রোগ আক্রান্ত ফার্স্ট স্টেজ যেটা হয় সেটা মানে আক্রান্ত হলে বা আক্রান্ত হওয়ার আগে তাদের যে করণীয়গুলো ফার্স্ট স্টেজে সেইগুলোর বিষয়ে আজকে ওনারা বক্তব্য রেখে গেলেন, স্লাইড খুলে ফেলে দেখিয়ে এবং সেগুলো যাতে এই মাছ গোষ্ঠীর সদস্যরা তারা যেহেতু একটা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত, কতগুলো স্বনির্ভর গোষ্ঠী মিলে একটা মাছ গোষ্ঠী হয় একটা ওয়ার্ডে, এবং তাদের গোষ্ঠীর সকল সদস্যদের তারা যাতে এই পৌঁছে দিতে পারে বার্তাটা এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের গরিব মানুষের মধ্যে একদম নিচু লেভেলের ঘরে গিয়ে যায় তারা এটা পৌঁছে দিতে পারে যে এই রোগটা কত ভয়ঙ্কর, এই রোগের সাময়িক প্রথম ক্ষেত্রে যে কী কী করণীয়, কী কী টেস্ট করণীয়, কী কী সিমটম দেখলে সেগুলো কার সঙ্গে যোগাযোগ করা, সেই জন্য আজকে এই শিবিরটার আয়োজন করা হয়েছে। পরবর্তীকালে এটা আমাদের বিভিন্ন হেলথ সেন্টারগুলোতে ক্যাম্প করা হবে। যদি কোনো কেউ আক্রান্ত হয়ে থাকে ফার্স্ট স্টেজে বা কারোর কোনো ডিস্টার্ব দেখা দেয় বিভিন্ন শারীরিক প্রবলেম, সেগুলো এই মাছ গোষ্ঠীর সদস্যরা তারা চিহ্নিতকরণ করবে, হেলথের দিদিরা সেগুলোকে এই ক্যাম্পে নিয়ে যাবে। এইভাবে আজকে একটা শিবির আয়োজন করা হলো। এই শিবিরে আমাদের ক্যান্সার ইনস্টিটিউটের যারা আধিকারিক তারা এসেছিলেন, হুগলি চুচুড়া পৌরসভার এনভিরনমেন্ট দপ্তরের সমস্ত আধিকারিক ছিলেন এবং স্বাস্থ্য দপ্তরের যারা এক্সপার্ট তারাও ছিলেন। সকলে মিলে আজকে এই প্রোগ্রামটায় আমরা সামিল হয়েছিলাম। আমরা শহরবাসীর কাছে এবং শহরের যারা অ্যাডাল্ট মহিলা আছে তাদের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে মাছ গোষ্ঠীর সদস্যদের আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে জানাবেন সমস্ত কিছু জানিয়ে যাতে এই রোগটা থেকে আমরা সাময়িক হলেও কিছুটা ধরতে পারি এবং মুক্ত করতে পারি, তার জন্য এই প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহাসমারোহে তারকেশ্বর শ্রী হনুমান পরিষদের শ্রাবণী শিবিরের শুভারম্ভ হলো। উদ্বোধন করলেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। উপস্থিত ছিলেন জেলা সেশন জাজ শ্রীকুমার গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শনিবার সকালে মহাসমারোহের সঙ্গে তারকেশ্বর শ্রী হনুমান পরিষদের শ্রাবণী শিবির অনুষ্ঠিত হল। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, জেলা সেশন জাজ শ্রীকুমার গোস্বামী, সংস্থার সম্পাদক অরুণ কুমার ভেদিয়া, জয়েন্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুশান্ত সাহা, সংস্থার সভাপতি কৃষ্ণ কুমার সিংহানিয়া, জগদীশ প্রসাদ বেরিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। শ্রী ভেদিয়া জানিয়েছেন তাদের সংস্থা 102 বছর ধরে চলছে। শ্রাবণী মেলার পাশাপাশি চৈত্র মাসের সন্ন্যাসী মেলাতেও সেবা কার্য করা হয় এখান থেকে। পাশাপাশি মহেশ্বর সেবা সমিতি, শ্রী শ্যাম প্রেম মণ্ডল, নারিকুল ছাড়াও অন্যান্য অনেক সংস্থাই শ্রাবণী শিবিরের আয়োজন করেছে। শ্রী হনুমান পরিষদ তারকেশ্বর, শ্রী তারকেশ্বর মন্দির একদম কাছাকাছি আমাদের 102 বছর পুরনো ধর্মশালা আছে। সে 102 বছর থেকে কাউড়িয়া ও সন্ন্যাসী মেলা তার সঙ্গে গঙ্গাসাগরের মেলার মধ্যে কার্য করে আসছে। বর্তমানে আমাদের গঙ্গাসাগরে কাজ হয় না, কিন্তু এই ধর্মশালার মধ্যে আমরা কাউড়িয়াদের বিনামূল্যে ভোজন, চায়, নাস্তা আর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর চৈত্র মাসের মধ্যে আমাদের সন্ন্যাসী যা থাকে তাদের জন্য অনেক রকম ওদের সন্ন্যাস হিসাবে সবজি, ফল আর সত্তু, গুড় আর ভিগানো চানা দেওয়া হয়, ছোলা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অনুকূলচন্দ্র স্কুলে প্রতিস্থাপন সোলার প্যানেলের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam,
welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555।
ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ার সুকান্তনগরের অনুকূল চন্দ্র স্কুলে প্রতিস্থাপিত হলো সোলার প্যানেল। খুশি পড়ুয়া থেকে শিক্ষক মহল। সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রমে সৌরবিদ্যুৎ প্ল্যান্টের পথচলা শুরু হলো। শনিবার ফিতে কেটে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সুকান্ত মজুমদার। প্রধান শিক্ষক হাসমাত আলী জানান, সর্বশিক্ষা মিশনের সোলার প্যানেলের জন্য আবেদন করা হয়েছিল, সেখান থেকে সাড়া মিলেছে। বিদ্যালয়ের ছাদে সোলার প্লেট বসানো হয়েছে। প্রতিদিন 10 কিলোওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন হবে। স্কুলের আলো, পাখা চালানো বা গবেষণাগারে বিভিন্ন যন্ত্র চালাতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তার বেশিরভাগটাই মিটে যাবে এই সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে। শুধু তাই নয়, উদ্ধৃত বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে সাধারণ বিদ্যুতের লাইনে পাঠিয়ে দেওয়া যাবে। ফলে স্কুলের নিজস্ব চাহিদার পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের চাহিদাও কিছুটা কমবে, দূষণ নিয়ন্ত্রিত হবে। না, এটা একটা আমাদের রাজ্য সরকারেরই একটা পরিকল্পনা, যাতে পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি হয় স্কুলে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। এইটা থেকে আমরা প্রতিদিন 10 কেবি বিদ্যুৎ উৎপাদন হয়। এটা হয়তো আমাদের অর্ধেকটা বা হয়তো সামান্য একটু বেশি লাগে, বাকিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড পেয়ে যাচ্ছে। এবার যে বাইরের দিকে যে আমাদের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের যে লাইনটা যাচ্ছে, ওরাও কিন্তু এটা উপকৃত হচ্ছে, স্কুলও উপকৃত হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এটা পরিবেশের পক্ষে খুবই ভালো, পরিবেশ বান্ধব। এটা কোন প্রজেক্টের মাধ্যমে করা হলো? এটা আমরা পশ্চিমবঙ্গ সমগ্র মিশনের মাধ্যম দিয়ে আবেদন করেছিলাম, আর এটা তারপরে বিদ্যুৎ দপ্তর থেকে এটা ওদের সঙ্গে আর কি টাই আপ করে হয়তো এটা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা। স্কুলে সোলার প্যানেল বসায় খুশি পড়ুয়ারা। আমাদের সোলার শক্তির জন্য আমাদের বিদ্যুতের খরচটাও কম হচ্ছে, আর এর থেকে কয়লা পোড়ালে যে কার্বন ডাই অক্সাইডটা বেরোয় সেটাতে পরিবেশ দূষণ কম হবে সোলার শক্তি লাগালে, সৌরশক্তির ব্যবহারে। আর এই যে সৌরশক্তি ব্যবহারের আগে আমাদের কারেন্ট যখন ছিল তখন কারেন্ট চলে যাওয়ার সময় গরমে যে ক্লাস করতে হতো, সেটা এখন কষ্টটা কম হবে। আমাদের এখানে অনেকটাই সুবিধা হয়েছে, কেননা এখন তো কয়লা খরচ হয়ে যাচ্ছে, যেহেতু সেই কারণে আমাদের স্কুলে সোলার প্যানেলটা লাগানো হয়েছে যাতে আমাদের বিদ্যুৎ উৎপাদনটা বাড়ে এবং কয়লাতে খরচ হচ্ছে সেটা যেন কমে যায়। এবং আমাদের এই যে পড়াশোনা করতে হচ্ছে গরমের মধ্যে কারেন্ট চলে গেলে এই বিদ্যুৎটাকে আমরা কাজে লাগিয়ে যাতে মানে গরমটাকে ভালোভাবে কাটাতে পারি, সেই কারণে। আরও আমাদের বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে যাতে আমাদের বিদ্যুতের খরচটা হচ্ছে সেই খরচটা কমছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নানুর দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মোগলটুলি অঞ্চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হলো। শনিবার সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় এই রক্তদান শিবির। এখানে উপস্থিত হয়েছিলেন পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী, পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের বহু নেতা কর্মীরা। এই শিবিরের অন্যতম উদ্যোক্তা বিনোদ হরিজন জানান, আজ নানুর দিবস। নানুরের নিহত তৃণমূল কর্মীদের স্মরণেই এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি, হুগলি চুঁচুড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি এবং হুগলি চুঁচুড়া পুর স্বাস্থ্যকর্মী আইএনটিটিইউসির যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। আজ নানুর দিবস, যে গণহত্যা হয়েছিল আমাদের 11 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদেরকে উৎসর্গ করে আমরা শ্রদ্ধা জানাতে আমরা হুগলি শ্রীরামপুর আইএনটিটিউসি ও 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি এবং হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী মজদুর ইউনিয়ন আইএনটিটিউসির যৌথ উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির করলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার। আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমাদের রাজ্য ছাত্র নেতা সাধারণ সম্পাদক বুবাই বোস থেকে শুরু করে প্রতিটা কাউন্সিলর, আইএনটিটিউসি জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, প্রতিজন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রক্তদান উৎসব এবং পুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির উদ্যোগে। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক বৃন্দ। বাঁশবেড়িয়া মিল ফাঁড়ি এবং ইলেকট্রিক স্টিল কাস্টিং লিমিটেডের যৌথ উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল বাঁশবেড়িয়ার গ্যান্ডেস প্রাইমারি স্কুলে। এখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম
অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, ওসি দীপঙ্কর সরকার, ফাঁড়ির ইনচার্জ সুজিত রায়, ইসিএদের ম্যানেজার তন্ময় চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় সিং সহ অন্যান্যরা। সকাল থেকেই বহু মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। প্রথম থেকেই বহুদিন আগে থেকেই আমরা বিভিন্ন রকমের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে জড়িত। ছোট বড় যে কোনো ইস্যুতে, যে কোনো ক্রাইসিসে পুলিশ সবচেয়ে আগে এগিয়ে আসে। আমাদের হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রাম আমরা কন্টিনিউসলি করেছি। আজও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এর থেকে মহৎ কাজ আমার মনে হয় না কিছু আছে। করোনা পিরিয়ডে আমরা দেখিয়েছি আমরা কী করতে পারি, কতটা এগিয়ে যেতে পারি, সোসাইটির জন্য কতটা আমরা নিজেদেরকে সামনে নিয়ে আসতে পারি। আজকে আমরা বাচ্চাদেরকে কিছু বুকস দিলাম। আমাদের সাথে আমার থানার বড়বাবু আছেন, সুজিতবাবু আছেন, যিনি এখানে ইনচার্জ আছেন। আমরা চেষ্টা করছি আলটিমেটলি মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং বাচ্চাগুলোকে কিছু হেল্প করার জন্য, যাতে তারা পড়াশোনার জন্য এগিয়ে যেতে পারে। একটা মোটিভেশন বলতে পারেন। আর বাকি যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, এটা ফর সোসাইটি। দেখুন, আজকের দিনে পুলিশের যে সংজ্ঞাটা, সেটা কিছুটা হলেও বদলেছে। আমরা চাই সবসময়ের জন্য মানুষের কাছে পৌঁছে, মানুষের সাথে থেকে, আলটিমেটলি তাদের পাশে থেকে আমরা কাজ করে নিয়ে যেতে, আইনের মধ্যে থেকে। সেটাই আমরা করে চলেছি। মানুষের কাছে ডেফিনেটলি আমরা পৌঁছাবো এবং পৌঁছাচ্ছি আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 78%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পৌর এলাকায় মজে যাওয়া পুকুর পরিদর্শনে বিধায়ক অসিত মজুমদার। অনুকূলচন্দ্র স্কুলে প্রতিস্থাপন সোলার প্যানেলের। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।